বিগত 2 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত এনেছে পৃথিবীতে। গতকাল শুক্রবার এই সৌরঝড় আঘাত আনে। এর কারণে ব্রিটেন, তাসমানিয়া সহ বিভিন্ন মেরু অঞ্চল থেকে অপার্থিব সুন্দর আলোকছটা দেখা গেলেও বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের তথ্য বলছে, গতকাল শুক্রবার গ্রিনিচ মান সময় বিকেল 4টায় সৌরঝড়ের প্রথম ঢেউ উৎপন্ন হয়। মূলত সূর্য থেকে প্লাজমা ও চৌম্বকীয় ক্ষেত্রের বিকিরণ বিচ্ছুরিত হওয়ার ঘটনাই সৌরঝড় নামে পরিচিত, যাকে বৈজ্ঞানিক পরিভাষায় করোনাল ম্যাস ইনজেকশন বলা হয়। প্লাজমা ও চৌম্বকীয় তরঙ্গের সম্মিলিত ঢেউ পৃথিবীর বুকে ভূচৌম্বকীয় তীব্র আলোড়ন সৃষ্টি করতে পারে, যাকে হ্যালোইন স্টর্মও বলা হয়। 2003 সালের অক্টোবরের পর পৃথিবীতে এ ধরনের ঝড় এই প্রথম। 2003 সালে এ ধরনের সৌরঝড়ের কারণে দক্ষিণ আফ্রিকা ও সুইডেনে বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, আসন্ন দিনগুলোতেও আরও বেশ কয়েকটি করোনাল ম্যাস ইনজেকশনের ঘটনা পৃথিবীকে প্রভাবিত করতে পারে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় 800 কিলোমিটার গতিতে করোনাল ম্যাস ইনজেকশন পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে। সূর্য থেকে নির্গত চৌম্বকীয় তরঙ্গ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে, যার ফলে দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন সহ অন্যান্য টেলিযোগাযোগ লাইন প্রভাবিত হতে পারে। ব্যাহত হতে পারে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ, এমনকি দীর্ঘ তেল গ্যাসের পাইপলাইনও বিদ্যুতায়িত হতে পারে। এছাড়া বিভিন্ন স্যাটেলাইট ও মহাকাশযান ক্ষতিগ্রস্ত হতে পারে সূর্য থেকে নির্গত বিকিরণের কারণে। এমনকি বায়ুমণ্ডল তীব্র ক্ষতিকর বিকিরণকে পৃথিবীতে আসতে বাধা দিলেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীদের নিরাপত্তা খানিকটা ঝুঁকির মুখে পড়তে পারে। নাসা মহাকাশচারীদের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দিয়েছে। এছাড়াও সৌরঝড়ের কারণে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে বিঘ্ন ঘটাতে পারে বিদ্যুৎ পরিষেবা সহ কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাতেও।